কলকাতা পুলিশ মেন্সের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কোনো নিয়ম অনুযায়ী পিলারকে এই আকারে লেখা যায়, অ্যালাইভকে এই আকারে লেখা যায়, তাহলে ওই নিয়ম অনুযায়ী রিপিলকে কী আকারে লেখা যাবে? যদি ভালো করে খেয়াল করো, এখানে প্রত্যেকটা সংখ্যার এখানে কোড দিয়েছে। এখানে দেখো ডবল এল আছে, এখানে ডবল 2 আছে। এই রকমই এলটা যদি এখানে চেক করে দেখো, এখানে এল এর মান হয়ে যাচ্ছে 2। এই রকমই প্রত্যেকটা সংখ্যাকে আমাকে চেক করতে হবে। এখানে দেখো আর আছে প্রথমে, আর কোথায় আছে দেখো, এখানে লাস্টে আছে আর, ঠিক আছে। আর লাস্টে দেখো আর এর মান তাহলে কী হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা সংখ্যার আমাদের কোড বার করতে হচ্ছে। তারপরে ই আছে কোথায় দেখো, ই এখানে আছে, ই এর মান কত হয়ে যাচ্ছে, 5। তারপর এখানে পি আছে, পি কোথায় আছে দেখো, এখানে প্রথমে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে পি এর মান 9 হয়ে গেল। আচ্ছা, আবার ই আছে, ই এর মান কত হয়ে যাচ্ছে, এখানে 5 হয়ে যাচ্ছে। আচ্ছা, এর মান কোথায় আছে দেখো, এ এখানে আছে, এখানে 0 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, এল কোথায় আছে, এল এই মাঝখানে আছে, বুঝতে পারছো, এখানে এল এর মান হয়ে যাচ্ছে 2। এটা কোথায় আছে, অপশান ডিতে আছে, যার কারণে তোমার অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে যদি ভালো করে খেয়াল করো, দুটো সংখ্যাকে বিয়োগ করে গুণ করেছে, মানে এখানে 12 আর 7 এদের দুজনের বিয়োগফল কত হয়ে যাচ্ছে, 5। আর এই পারে যদি দেখো, এখানে 27 আর 23 এই দুটোকে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। 4 5-এ কত হয়ে যাচ্ছে, 20, মিলে যাচ্ছে। এই রকমই দুটো সংখ্যার বিয়োগ করে গুণ করেছে। এখানে 21 থেকে যদি 17 বাদ দাও কত পড়ে থাকবে, 4 পড়ে থাকবে। আর এখানে 29 থেকে যদি তুমি কত বাদ দাও, 29 থেকে যদি তুমি 12 বাদ দাও কত পড়ে থাকবে, এখানে 17 পড়ে আছে, বুঝতে পারছো। 4 17 কত, 68, মিলে যাচ্ছে। এই রকমই এখানে কি করতে হবে, 23 থেকে 10 বাদ দিতে হবে, কত পড়ে থাকছে, 13 পড়ে থাকছে। আচ্ছা, এখানে যদি দেখো, এখানে 41 আছে আর এখানে 37 আছে, বাদ দাও, কত পড়ে আছে, 4 পড়ে আছে, তাহলে 4 13 কত হয়ে যাচ্ছে, 52। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয়? কম্পিউটারের সাপেক্ষে বলেছে, কম্পিউটার সাপেক্ষে ইনপুট কারা হয়ে যাচ্ছে, স্ক্যানার, স্ক্যান করলে কম্পিউটারে ইন হয়। কিবোর্ডে কোনো কিছু চাপলে সেটা কম্পিউটারের মধ্যে ইন হচ্ছে। মাউস দিয়ে তুমি যদি কোনো কার্সার ঘোরাও সেক্ষেত্রে তোমার সেটা ইন হচ্ছে। কিন্তু প্রিন্টারের ক্ষেত্রে এটা আউটপুট ডিভাইস হয়ে যাচ্ছে, প্রিন্ট আউট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, সাঁড়াশি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? এটা বেসিক্যালি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বেসিক্যালি লিভার কাকে বলা হয়, যেটা একটা আলম্ব বিন্দু সাপেক্ষে রোটেট করতে পারে তাকে বলা হয় লিভার। বেসিক্যালি প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে থাকে তোমার আলম্ব বিন্দু, মাঝখানে আলম্ব বিন্দু থাকে, আর দু সাইডে, এক সাইডে থাকে তোমার বল আর এক সাইডে থাকে তোমার ভার। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কী হয়, মাঝখানে থাকে তোমার ভার, বাদবাকি দু সাইডে থাকে বেসিক্যালি আলম্ব বিন্দু আর বল। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কী হয়, মাঝখানে থাকে তোমার বল, বুঝতে পারছো, মাঝখানে বল থাকে আর দু সাইডে দুটো জিনিস থাকে। বেসিক্যালি এদের কিছু এক্সাম্পল আমাদের পরীক্ষায় বারবার চলে আসে। প্রথম শ্রেণীর লিভারের কিছু এক্সাম্পল দেখে নেবো আমরা। কোনো কিছুর মানে তোমার বেসিক্যালি যার মাঝখানে আলম্ব বিন্দু আছে, মাঝখানে আলম্ব বিন্দু কার আছে, কাঁচির আছে, সাঁড়াশির আছে, বেলচার আছে, পেরেক তোলার যন্ত্রে আছে, বুঝতে পারছো। সাধারণ তুলা যন্ত্র আছে, যে সাধারণ তুলা যন্ত্র দিয়ে মাপা হয়, বেসিক্যালি মাঝখানে আলম্ব বিন্দু, বুঝতে পারছো। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর লিভারের কিছু উদাহরণ দেখবো আমরা। এক সাইডে যার তোমার আলম্ব বিন্দু আছে, এক সাইডে যার আলম্ব বিন্দু আছে, এক সাইডে তোমার বল আছে, বুঝতে পারছো, মাঝখানে তোমার ভার আছে। এই কি এর কি এক্সাম্পল আছে, জাঁতি, জাঁতি, বুঝতে পারছো। তাছাড়া তোমার ছিপি তোলার চাবি, বুঝতে পারছো, নৌকার দাঁড়, এগুলো সব দ্বিতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি মানুষের হাত, ক্রেন, এগুলো সব কী হয়ে যাচ্ছে, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। এটা তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটাকে পূরণ করতে বলেছে। হি ওয়াজ রিস্ট্রেন্ড ফ্রম টেকিং এ হেস্টি ডিসিশন। সে নিজেকে কুইক ডিসিশন নেওয়া থেকে নিজেকে সংযম করেছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, একটা সমাধান করতে দিয়েছে। যদি আমরা এটাকে সমাধান করি সেক্ষেত্রে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 2a মাইনাস 2b মাইনাস 2c মাইনাস 3। ডান দিকেরগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো আর সাজিয়ে গুছিয়ে লিখব এ স্কোয়ার, আর এই পারে যে প্লাস 2a আছে বাঁ দিকে কী হবে, মাইনাস 2a হয়ে যাচ্ছে। এখানে যে মাইনাস মানে 3টা আছে, মাইনাস 3টাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কী হবে, প্লাস 3 হয়ে যাবে। আর সেই প্লাস 3 থেকে আমি বেসিক্যালি একটা 1 খুলে নিচ্ছি, ঠিক আছে, বাদ বাকি 2 পড়ে আছে। আচ্ছা, তারপরে আবার এই বি স্কোয়ারটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম।
তারপর বেসিক্যালি এই টু বিটা বেসিক্যালি আছে, এই টু বিটাকে বেসিক্যালি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস টু বি হয়ে যাচ্ছে, মানে সাজিয়ে গুছিয়ে লিখছি। আচ্ছা, এই প্লাস ওয়ানটা বেসিক্যালি লিখলাম, বুঝতে পারছো, এই 3 থেকে আরেকটা 1 বেরিয়ে গেল। আচ্ছা, তারপরে সি স্কোয়ার, এই টু সিটা বেসিক্যালি বাঁ দিকে গেলে কী হবে, প্লাস টু সি, বুঝতে পারছো, আর এখানে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। মানে কি ডান দিকেরগুলোকে সব বাঁ দিকে এনে সাজিয়ে গুছিয়ে লিখলাম। কারণটা কি, এখানে যদি দেখো এটা বেসিক্যালি কার ফর্মুলা হচ্ছে, এ মাইনাস বি এর ফর্মুলা হয়ে যাচ্ছে, এ মাইনাস বি এর এই এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, মানে কি হয়ে যাচ্ছে এ মাইনাস ওয়ান এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এইটা কার স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা বেসিক্যালি প্লাস বি প্লাস ওয়ান এর স্কোয়ার হয়ে যাচ্ছে। তারপরে সি প্লাস ওয়ান এর স্কোয়ার হয়ে যাচ্ছে ইজিক্যাল টু 0। বেসিক্যালি কারো স্কোয়ার যদি সবকটা স্কোয়ার 0 হয়, তাহলে এইগুলো নিজেরাও একটা একটা 0, বুঝতে পারছো। এটা বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, এটাকে আমি স্পেশালি আলাদা করে 0 লিখতে পারি, মানে এ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা 0 লিখতে পারি, ঠিক আছে। এক্ষেত্রে এটাকে আমি সলভ করলে এই স্কোয়ারটা উঠে যাচ্ছে, বুঝতে পারছো, 0 স্কোয়ার করলে কী হবে, 0ই পড়ে থাকবে, মানে এর মান বেরিয়ে যাচ্ছে কত, এর মান হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি, এটা ডান দিকে গেলে 1 পড়ে থাকছে। বির ক্ষেত্রেও সেম জিনিস, বুঝতে পারছো, এই বি প্লাস ওয়ান এর স্কোয়ারটা ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে, মানে বির মানটা কী হচ্ছে -1, বুঝতে পারছো। আচ্ছা, সির মানটা কী হচ্ছে, সির মান হয়ে যাচ্ছে তোমার -1। আর আমাকে জিজ্ঞাসা করেছে এইটার ভ্যালুটা কী হবে, বুঝতে পারছো, জাস্ট পুট করে দাও, আর কিছুই না। সেক্ষেত্রে 2 এর সাথে 1 যোগ করলেও মানে গুণ করলে কত হবে, 2ই হবে, বুঝতে পারছো। আচ্ছা, এখানে -1 আছে, তারপর বির মানটা মানে -3 হয়ে যাচ্ছে। আচ্ছা, সির ক্ষেত্রে কী হচ্ছে এখানে, আচ্ছা এখানে মাইনাস অলরেডি দেওয়া আছে, দেখো মাইনাস অলরেডি দেওয়া আছে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে মাইনাস আছে, এখানে প্লাসে আছে, মানে 4 হয়ে যাবে, বুঝতে পারছো, -4 হয়ে যাচ্ছে। এটাকে যদি সলভ করি সেক্ষেত্রে 1 পড়ে থাকছে। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড উপস্থিত থাকে, লেবুর মধ্যে বেসিক্যালি সাইট্রিক অ্যাসিড থাকে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এক ভদ্রলোককে দেখিয়ে এক ভদ্রমহিলা বললেন তার মা, এই ভদ্রলোকের মা হলো আমার বাবার একমাত্র কন্যা। ভদ্রলোকের মা হলো আমার বাবার একমাত্র কন্যা, বুঝতে পারছো, আমার বাবার একমাত্র কন্যা, মানে এই ভদ্রমহিলা এই ভদ্রলোকটার কী হবে, মা হয়ে যাচ্ছে। এই ভদ্রলোকটি ভদ্রমহিলার কী হন জিজ্ঞাসা করেছে, এই ভদ্রলোকটা বেসিক্যালি এই ভদ্রমহিলার ছেলে হয়ে যাচ্ছে, যার কারণে এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলি সমষ্টি কত। বেসিক্যালি 300-র মধ্যে 11-র কটা গুণিতক আছে সেটা আমরা বার করব। 300-কে তাহলে 11 দিয়ে ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে বেসিক্যালি 11 দুগুণে 22, আর এখানে 8 শূন্য পড়ে আছে, মানে 7 11 77, মানে মধ্যেকার জিনিস নিতে হবে। 300-র মধ্যে 11-র গুণিতক কটা আছে, 27টা আছে। আচ্ছা, 100-র মধ্যে কটা আছে, 100-কে আমরা বেসিক্যালি 11 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 9 11 99, মানে 9টা আছে। 100-র মধ্যে 11-র গুণিতক কটা আছে, 9টা, আর 300-র মধ্যে কটা আছে, 27টা, মানে 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতক কটা আছে, এই 27 থেকে 9 বাদ দিয়ে দেবো, তাহলে কত পড়ে আছে, 18টা, 18টা গুণিতক পড়ে আছে। আচ্ছা, এবারে কি করব, এবার বেসিক্যালি যে মানে তোমার 100-র পরে সব থেকে নিয়ারেস্ট 11-র গুণিতক আমরা বার করব। 10 11 110, সব থেকে কম হয়ে যাচ্ছে 110 11-র গুণিতক, মানে 100-র পরে। আর 300-র আগে সব থেকে মানে তোমার 11-র গুণিতক সেটা আমাদের নিতে হবে, সেটা কত হয়ে যাচ্ছে 297, এটাও 11-র গুণিতক, সব থেকে 300-র কমে 11-র গুণিতক, এটা হাইয়েস্ট, বুঝতে পারছো। এই দুটোকে যোগ করে আমাদের কী করতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, আর এখানে 18 দিয়ে গুণ করে দিতে হবে। টোটাল যে 18টা মানে আমাদের বেরিয়েছে, এইটাকে সলভ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এটা বেসিক্যালি সলভ করতে গেলে কী হবে, এই মানে তোমার এই যোগটা করলে কী হবে, যোগটা করলে তোমার বেসিক্যালি লাস্টে 7 চলে আসছে, এখানে তোমার 0 আর এখানে 4 চলে আসছে, 407 ডিভাইড বাই 2 গুণিত 18, তাহলে কী হচ্ছে 9 দুগুণে 18। আচ্ছা, এই যদি এটাকে 407কে যদি আমি 9 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত হবে, 7 লং 63, 3 হাতে থাকলে তোমার 6। আচ্ছা, তোমার বেসিক্যালি 0 আছে, আবার 6 লেবেই যাচ্ছে, তারপর 4 লং 36, এটা কোথায় আছে দেখো, 36 63 কোথায় আছে, 36 63 আছে অপশান ডিতে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস, এই অল্টারনেটিভসের মধ্যে কোনটা এর সিনোনিম,
অ্যাবান্ড্যান্স, অ্যাবান্ড্যান্স মানে হয়ে যাচ্ছে প্রাচুর্য। এর সিনোনিম কী হয়ে যাচ্ছে? প্ল্যান্ট্রি। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটাকে পূরণ করতে বলেছে। দ্য ট্রানজ্যাকশান ইজ প্রফিটেবল ফর মি, এখানে তোমার ফর চলে আসবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোন বড়লাট সত্ত্ব বিলোপ নীতির প্রণয়ন করেছিলেন? এটা করেছিল কে? লর্ড ডালহৌসি। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে।